মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি কাজ করা হয় সেটা ইবাদত হবে না। আর আল্লাহর জন্য যদি অন্য কারোর জন্য কিছু করা হয়, দিলে যদি আল্লাহ না থাকে, অন্য কোনো সৃষ্টির জন্য যদি কিছু করা হয়, যদি ওটা ইবাদত মনে করে হয় তাহলে এটা শিরক হয়ে যাবে। যদি ইবাদত মনে করা হয় ওটা শিরক হয়ে যাবে। আর যদি ইবাদত না মনে করো, এমনি যদি মনে করো, তাহলে ওতে কোনো ফায়দা হবে না, ওটা কোনো লাভ হবে না। এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সাহাবারা কি করেছিল বদরের জমিনে। আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথাটা কেটে নিয়ে হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়েছিল। বাপের মাথাটা কেটে নিয়ে হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়েছিল। এই বাপের মাথাটা কাটা হাবিবুল্লাহর গুস্তাখি করার জন্য, নিজের বাপের মাথাটা কাটা, এটা কি ইবাদত হয়নি? এটা কি সওয়াব হয়নি? এতে কি আল্লাহ রাজি হয়নি? এতে কি আল্লাহ খুশি হয়নি? এ নবীর উম্মত উম্মতিরা, সামনে রাসূলুল্লাহ ছিল, রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করতে এসেছিল, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছিল, গর্দান কেটে দিয়েছে। রাসূলুল্লাহর জন্য কাটাটা ঘোষণা হয়ে গেছে। আল্লাহ বলেছে আমার জন্য কাটা, আর এজন্যই তো আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে আবু উবাইদা বিন জাররাহকে দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আবু উবাইদা নিজের বাপের মাথা কেটেছে, নবীর জন্য কেটেছে, সেটা কি নবীর জন্য কাটলো? দিল সাফ করে নেন। যারা নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য, যাকাত দেয় আল্লাহর জন্য, নামাজ যেমন সেজদা আল্লাহর জন্য হয়ে যায়, রোজা যেমন আল্লাহর জন্য হয়ে যায় বলতে হয় না, যাকাত আল্লাহর জন্য হয়ে যায়, আর কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য হয়ে যায়, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য হয়ে যায়, সাফা মারওয়া সাই আল্লাহর জন্য হয়ে যায়, হাজরা আসওয়াদের চুমা আল্লাহর জন্য হয়ে যায়, কাবা শরীফের গিলাফ ধরে জড়াজড়ি করা, তাতে চুমা দেওয়া বুসা দেওয়া আল্লাহর জন্য হয়ে যায়, সাফা মারওয়া সাই করা আল্লাহর জন্য হয়ে যায়। ঠিক ওইরূপ রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া আল্লাহর জন্য হয়, রাসূলুল্লাহর উপরে সালাম দেওয়া আল্লাহর জন্য হয়, নবীর মজলিস তৈরি করাটা আল্লাহর জন্য হয়ে যায়। বলে বলে দাঁড়িয়ে যাওয়া নবীর জন্য শিরক। নবীর জন্য দাঁড়িয়ে যাওয়া কি? আরে বাবা, সালাম কেমন করুনি তোমরা? দাঁড়িয়ে নবীকে সালাম দাও তো। এই নবীর লেগে দাঁড়িয়ে যাওয়া শিরক কেন? নবীর লেগে দাঁড়ালো, এটা ইবাদত মনে করছে, তাহলে কাফের হয়ে গেল, শিরক করলো, মুশরিক হয়ে গেল। ও শয়তান জানে না, যারা নবীর জন্য দাঁড়ায় আল্লাহর জন্য দাঁড়ায়, যারা নবীর জন্য দাঁড়ায় আল্লাহর জন্য। আর যারা বলছে এরা দেওবন্দি না, দেওবন্দি কোনোদিন এ কথা বলতে পারে না, এরা ওয়াহাবি। দেওবন্দীদের নাম বলে ওয়াহাবি, দেওবন্দীদের নাম খারাপ করছে। কারণ আমি নিজে দেখেছি, হ্যাঁ আমি পড়েছি, লক্ষ্য করেছি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনি নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবীও করতেন, আর রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কায়াম দিয়ে সালাম পৌঁছাতেন। একবার জোরে বলেন সুবহান। যারা বলে পীর মুরিদি করা যাবে না, এ দেওবন্দি না, এ দেওবন্দীদের বদনাম করছে। দেওবন্দীদের মাথার মণি যারা আছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহ, হ্যাঁ, তারপরে আসাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহ, ইনারা যারা আছেন, ইনাদের সব পীর মুরিদির ব্যাপার। কথা ঠিক না ভুল বলে? সব পীর মুরিদি। ইনারা তরিকা মশক করে, ইনারা বসে বসে মাথায় হাত করে মুরাকাবা মুশাহাদা করে, মাথায় ঢুকছে। এরা ওয়াহাবি, এরা দেওবন্দীদের নাম ধরে ঢুকেছে। দিল সাফ করে নেন। যেমন নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে কায়াম করলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর জন্য দাঁড়িয়ে পড়লাম, ওই রকম দাঁড়া হাবিবুল্লাহর জন্য দাঁড়িয়ে পড়লাম, ওটাও আল্লাহর জন্য দাঁড়িয়ে পড়লাম, আল্লাহর জন্য দাঁড়িয়ে পড়লাম। খুব খেয়াল করে শুনে রেখে দেন, যত রকমের ইবাদত আছে, যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত করে কেউ বলতে পারে না, কোন ইবাদত করে কেউ বলতে পারে না আল্লাহ কবুল করে নিয়ে
নিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ আমাদের করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, এ ঈমানওয়ালা নবীর উপরে দরুদ পড়ো, সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়ো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দরুদ পড়তে বলছে। দরুদ তো ইবাদত, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, তাকওয়া ইবাদত, তাহারাত ইবাদত, জিকির ইবাদত, ফিকির ইবাদত, দরুদ ইবাদত। যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত কবুল হচ্ছে কি হয় না এ কেউ কোনদিন বলতে পারে না। কিন্তু মুমিন যদি হয়, জুবান দিয়ে বেরিয়ে গেল দরুদ, জুবান দিয়ে বেরিয়ে গেল রাসূলুল্লাহর জিকির, এদিক থেকে বেরিয়ে গেল ওদিকে আমার আল্লাহ বান্দার ইবাদত কবুল করে নিল। যারা হবে না সুবহানাল্লাহ। এখানে নবীর জিকির করছো, ওইদিকে কবুল হয়ে যাচ্ছে, কারণ নবীর জিকির আল্লাহ করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ পড়ে না, রোজা আল্লাহ রাখে না, হজ আল্লাহ করে না, যাকাত আল্লাহ দেয় না। আল্লাহ নিজে আল্লাহ 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 করে জিকিরও করে না। আল্লাহ কি করে? ওয়ারাফান আলাকা যিকরা। আল্লাহ কি করে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাইহি। আল্লাহ নবীর জিকির করে, আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম পৌঁছায়। আল্লাহ নবীর জিকিরকে সব সময় বুলন্দি, নবীর শানকে সব সময় বড় করে। একবার জোরে বলেন। এবার হাবিব, আপনার জন্য আমি আল্লাহ আপনার শানকে বড় করে দিয়েছি। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সেই রাসূলুল্লাহর জিকিরের মজলিস, ঈদে মিলাদুন নবীর মজলিস আল্লাহ আপনাদের দিয়ে কায়েম করিয়েছে। এই মিলাদুন নবীতে আপনাদের করে মনোযোগ দিতে হবে। এই ওয়াজের মজলিসে আপনাদের গুরুত্ব দিতে হবে। দিলের মধ্যে কোন রকমের খামি, দিলের মধ্যে কোন রকমের খামি, দিলের মধ্যে কোন রকমের সন্দেহ রাখলে হবে না। জেনে রেখে দেবেন, আমরা কোনো দোষ করি না, ত্রুটি করি না। আমরা মিলাদে মুস্তাফা পালন করছি। যদি কেউ মিলাদে মুস্তাফা অস্বীকার করে নেয়, কাফের হয়ে যাবে। মিলাদে মুস্তাফা যদি কেউ অস্বীকার করে, কাফের হয়ে যাবে। মিলাদে মুস্তাফা, মিলাদে গৌর করেন কি বলছি, মিলাদে মুস্তাফা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। মিলাদে মুস্তাফা পালন করা যাবে কি যাবে না, এর উপরে ফতোয়া লাগাতে পারো। মিলাদ তোমাকে মানতে হবে, কারণ নবীর জন্ম অস্বীকার করলে কাফের হয়ে যাবে। হুজুর এসেছে, কুরআন পেয়েছি। হুজুর এসেছে, জান্নাতের সুসংবাদ পেয়েছি। হুজুর এসেছে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছি। হাবিবুল্লাহ এসেছে, আমরা আল্লাহর দিদারের আশা করছি। এর উম্মত উম্মতিরা, তাই মিলাদে মুস্তাফা অস্বীকার করা যাবে না। এবার প্রশ্ন, মিলাদ করা যাবে না যাবে না, প্রতি বছরে বছরে মিলাদকে সেলিব্রেট করা যাবে না যাবে না, এই নিয়ে যদি সংশয় থেকে থাকে, এই নিয়ে যদি দিলের মধ্যে খেয়াল থেকে থাকে, আমি আপনাদের বলতে চাই, সূরা মারিয়াম খুলে দেখে যান, সূরা মারিয়াম খুলে দেখে যান। মিলাদের খুশি পালন করা যাবে কি যাবে না? হুজুর এসেছে, এর খুশিতে নামাজ পড়া যাবে না যাবে না? হুজুর এসেছে, এর খুশিতে রোজা রাখা যাবে না যাবে না? হুজুর এসেছে, এর খুশিতে দান খয়রাত করা যাবে না যাবে না? হুজুর এসেছে, এর খুশিতে কোরআন তেলাওয়াত করা যাবে না যাবে না? এইটা যদি দিলের মধ্যে প্রশ্ন জাগে, সূরা মারিয়াম খুলে দেখে যান। আম্মা মারিয়ামের পেটের মধ্যে বিনা বাপে আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে কুন ফায়াকুনের মাধ্যমে দান করে দিলেন। ঈসা রুহুল্লাহ লোকালয়ে ছেড়ে দিলেন, লোকালয়ে ছেড়ে দিয়ে ফাঁকা বিরান জায়গায় চলে গেলেন। যখন পেট বড় হয়ে গেল, বাচ্চা যখন পেটের মধ্যে বড় হয়ে গেল, বাচ্চা আসার সময় হয়ে গেল, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে বললেন, এ আম্মা মারিয়াম, নিচের দিকে তাকান, আল্লাহ নিয়ামত পাঠিয়েছে। নিচের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে জমিন ফেটে গেল, ঠান্ডা পানির শরবতের চশমা আল্লাহ খুলে দিলেন। বলে উপর দিকে তাকান, উপর দিকে যাওয়ার আবার তাকাবার সাথে সাথে গুছা গুছা খেজুর ফল ঝুলতে আরম্ভ করেছে। ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আসছে, তার খুশিতে আল্লাহ মারিয়ামকে খেজুর দিয়েছে, ঠান্ডা পানির শরবত দিয়েছে। আর হাবিবুল্লাহ দুনিয়ায় এসেছে, তাই আমার আল্লাহ 1 বছর পর্যন্ত গোটা আরবেতে শুধু আমার আল্লাহ মেয়ে নয়, গোটা আরবে একটা মেয়ে হয়নি, গোটা আরবে শুধু আমার আল্লাহ ছেলে সন্তান দান করেছে। মুসলমান, আমি তো বলবো, আচ্ছা বলেন, এ তো ভাবনা, এ তো চিন্তা ফেকের, আমরা তো জানোয়ার না। আমরা কি জানোয়ার যে নাগল দিয়ে দিয়েছে, যেদিকে ছুটাচ্ছে ছুটবো? আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান আল্লাহ দিয়েছে না দেয়নি, সেটাকে বিশ্লেষণ করার দরকার আছে না? আমি তো বলবো, এত লোক হয়েছে নবীর জিকির শোনার জন্য,
এটা ভুল বললাম? আমি বলবো যে রান্না হচ্ছে আজকে নবীর জিকির শুনে লোককে খাওয়াবার জন্য। আমি ভুল বললাম? আমি বলবো যে এত পানি হয়েছে গত রাত্রের বেলায়, আল্লাহ দেখতে চাই, দেখাতে চাই যে দেখো এত কাদা পানি তো লোক মুস্তাফার জিকির শোনার জন্য জড়া হয়ে গেছে। এটা ফিকিরের ব্যাপার। আমি তো বলবো ঈসা রুহুল্লাহ এসছে বলে আল্লাহ খেজুর আর পানি খাওয়াচ্ছে। কোরআন শরীফে আছে ঘটনা। তার আগে তো খেজুর দেয় না, পানির চশমা খুলে দেয় না। হুজুর আসবেন এর খুশিতে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে খেজুর খাওয়াচ্ছেন। থুকা থুকা খেজুর হাতের লাগালে দিয়ে দিয়েছে, আর তো পায়ের তলা থেকে আল্লাহ পানি, ঠান্ডা পানির চশমা বের করে দিয়েছে। আমি বলবো ঈসা রুহুল্লাহ এসছে, আল্লাহ খেজুর খাওয়াচ্ছে আর শরবত খাওয়াচ্ছে আম্মা জানকে। উদ্দেশ্য তো এটা। তাহলে যে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহ আসাতে খেজুর খাইয়েছে, সেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসাতে 1 বছর পর্যন্ত প্রতিটা বাপকে শুধু ছেলে পুত্র সন্তান দান করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু ঈদে মিলাদুন নবী, হুজুরের মিলাদ, এতে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে না যারা খুশি পালন করে। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে না যারা খুশি পালন করে। ঢোল তবলালে যারা বাজাবাজি করে আল্লাহ পছন্দ করে না। এই যারা বিয়ে বাড়িতে রং মাখামাখি করে আল্লাহ পছন্দ করে না। এই যারা কেক কেটে হই হই করে আর বার্থডে পালন করে আল্লাহ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা হুড়োহুড়ি লাপালাপি করে, যারা খুশি করে, খুশি করা আল্লাহ পছন্দ করে না। খুশি করা আল্লাহ পছন্দ করে না। খুশি করা আল্লাহ পাক ভালোবাসে না। যে আল্লাহ বললেন আল্লাহ ভালোবাসে না খুশি পালন করা, সেই আল্লাহ কোরআন শরীফে অন্য রিওয়ায়াতে অন্য জায়গায় বলছে তোমরা খুব খুশি পালন করবে, তোমরা খুব খুশি পালন করবে, তোমরা খুব ফরহাদ महसूस করবে, খুব হই হই করবে, খুব খুশি পালন করবে যখন তোমরা দুটো জিনিস দেখবে। 1 নম্বর আল্লাহ পাকের দান যখন দেখবে, আতায়ে ইলাহি যখন দেখবে, আর রহমতে ইলাহি যখন দেখবে। 1 নম্বর আল্লাহর দান যখন দেখবে, 2 নম্বর আল্লাহর রহমত যখন দেখবে, তোমরা খুব খুশি পালন করবে। যে আল্লাহ বললেন খুশি পালন করা আল্লাহ পছন্দ করে না, সেই আল্লাহ বলছে তোমরা খুশি পালন করো দুটো জিনিস দেখে, আল্লাহর দিওয়া আর আল্লাহর রহমত দেখে খুশি পালন করো। এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, আল্লাহর দিওয়া নামাজ আল্লাহ দিয়েছে, খুশি পালন করো। দাড়ি আল্লাহ দিয়েছে, খুশি পালন করো। আল্লাহ পাক রোজা দিয়েছে, খুশি পালন করো। তাওরাত দিয়েছে, খুশি পালন করো। ইনজিল দিয়েছে, খুশি পালন করো। জাবুর দিয়েছে, খুশি পালন করো। কুরআন দিয়েছে, খুশি পালন করো। আল্লাহ যা যা দিয়েছে, আল্লাহর দিওয়া সবচেয়ে বড় দিওয়া আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দান করে দিয়েছে। এটাকে অস্বীকার করতে পারবে না। আর ঘোষণা হয়ে গেছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জান্নাত আমাদের লাগি রহমত। আল্লাহ পাকের জান্নাত আমাদের লাগি রহমত। পুলসিরাত পার হওয়া রহমত, পুলসিরাতে সওয়ারি রহমত, আরশের ছায়া রহমত, হাউজে কাউসার রহমত, কুরআন রহমত, সব রহমত। সেই সব রহমতের সেরা রহমত আমার আল্লাহ হাবিবুল্লাহকে দিয়েছে। তাই আল্লাহর দানে খুশি পালন করব, আল্লাহর রহমতে খুশি পালন করব। আল্লাহর দিওয়া সবচেয়ে বড় দান হাবিবুল্লাহ, আল্লাহর দিওয়া সবচেয়ে বড় রহমত রাসূলুল্লাহ। তাই 12 রবিউল আউয়াল রোজ সোমবার শুভেচ্ছা দেখে হাবিবুল্লাহ এসেছে। তাই 12 রবিউল আউয়াল আমরা সবচেয়ে বেশি খুশি পালন করব। জোরে হবে না সুবহানাল্লাহ। এই চাঁদে নবী এসেছে, তাই এই চাঁদে আমরা খুশি পালন করব। একবার জোরে বলেন। কি করে পাঠিয়েছে আল্লাহ আপনাদের করে? হিন্দু, মুসলমান, না খ্রিস্টান, না ইহুদি? কি আপনারা কি? জোরে বলেন, জোরে বলেন কি? প্রতিটা ধর্মের খুশি পালন করার একটা রাস্তা আছে, পদ্ধতি আছে। প্রতিটা ধর্মে খুশি পালন করার একটা কি আছে? রাস্তা আছে, পদ্ধতি আছে, হ্যাঁ, ওয়ে আছে, রাস্তা আছে। কেউ নতুন গাড়ি কিনলে চাকায় নেবু দিয়ে খুশি পালন করে, আছে না? কেউ বড় কারখানা উদ্বোধন করলে নারকেল ফাটিয়ে খুশি পালন করে। কেউ আর ফিতে কেটে খুশি পালন করে। কেউ আবার
শয়তান সাজে, হ্যালোইন হ্যালোইন হয় না খ্রিস্টানদের, শয়তান সাজে খুশি পালন করে। আমরা সেজদা দিয়ে খুশি পালন করি। হুজুর এসেছে তার মানে ঢোল টবলে বেরিয়ে যাবে, এটা আমাদের রাস্তা। এ তো অন্য ধর্মের অনুসরণ। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করে তার সঙ্গে তার হাসন নাসর হবে। তুমি যদি ঢোল বেজে বেজে খুশি পালন করো, এটা আমাদের তরিকা নয়। তুমি তাদের সঙ্গে তোমার হাসন নাসর অন্য গায়ের কমের সাথে হবে। কথা ঢুকছে? তুমি যদি হুজুর নবী এসে গেছে, 12 রবিউল আউয়াল নবী এসেছে, যদি রং ছুড়াছুড়ি করো, অন্য ধর্মের অনুসরণ হয়ে গেল, তার সঙ্গে হাসন নাসর হবে। নবী এসেছে, আজ গোটা সারা দিনের সব কাজ বন্ধ করে 30 পারা কোরআন খতম করে ফেলবো। হুজুর এসেছে, এইভাবে খুশি পালন। নবী এসেছে, আজ গ্রামের যত গরিব আছে যারা ঠিকভাবে খেতে পারে না, তাদের সবাইকে দাওয়াত করে কুরমা খাওয়াবো, কেলিয়া খাওয়াবো, ভালো উন্দা খাবার খাওয়াবো। যদি বলে, প্রশ্ন করবে যে এত ভালো ভালো খাবার কি ব্যাপার, বলে জানুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এভাবে খুশি পালন। ওমরে ফারুক হুজুর যখন জং ফাতা হয়ে গেল, আজ খুশির দিন, ফরহাদের দিন, বলে আজকে কি করা হবে, কিভাবে খুশি পালন হবে? ওমরে ফারুক বললেন, বলে দাও বেলালকে আজ আজান বেলাল দেবে, বেলাল আজান দেবে, এটাই আমাদের খুশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশির আলাদা মতলব বের করেছি, খুশির আলাদা মতলব বের করে বড় বড় ডিজে বক্স লাগিয়ে আর গান বাজিয়ে বলছে নবী এসে গেছে, নবী এসে গেছে। না না, এরকম নবী তোদের লেগে নবী আসেনি, নবী তাদের লেগে এসেছে যারা মসজিদে ঢুকে শুকরানার নামাজ পড়ছে, তাদের জন্য। কথা ঠিক না ভুল বলে? আমি নিজে যদি মিথ্যে কথা বলি জুবান বন্ধ হয়ে যাবে। আমিও যাই ওই গ্রামে জলসা, হাওড়া জেলায় জলসায় যাচ্ছি, দেখি বিশাল গান বাজছে, দরম দরম দমদম 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 গান বাজছে। আমি বলি কাস্তল কাস্তল, আমি মনে হচ্ছে অন্য ধর্মের কিছু একটা হচ্ছে, কাস্তল কাস্তল। যেমনি ব্যাগটা ঘুরেছি দেখি হুজুর পাকের রওজা সব পতাকা উঠছে। আমি যা, কি হলো? মোবাইল নাবা, বলে কি হলো? আমি তুই তুই করে শুরু করে দিচ্ছি, দেখেছে জালালি মিজাজ কুরাইশ বংশের খুন তো এ হয়ে যাবে। বলে নাবা, ওই যে আমি কাঁচ নাবা, কাঁচ নাবা, প্রথমে তুলতে বললাম, তবে দেখি আমার দেখি সব মুসলমান বিশাল জোরে গান বাজাচ্ছে। হ্যাঁ, গান বাজাচ্ছে বলছে গজল বাজছে, ওতে ওর মধ্যে থেকে একজন দেখে ফেলেছে তো আমাকে, গানটা বন্ধ করে তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, জুনায়েদ সিদ্দিকী জিন্দাবাদ। মিথ্যে কথা বলে জীবন বন্ধ হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মাদ্রাসার জমিনে বসে বসে, রাসূলের ঘরের জমিনে বসে বসে প্রথমে বাজাচ্ছিল, আর যখনই আমাকে দেখে ফেলেছে না, গান আমাকে দেখে গান বন্ধ করেছে। খেয়ালটা করেন যে আমরা কোথায় চলে যাচ্ছি। জুনায়েদকে দেখেছে, লজ্জা লেগেছে, গান বন্ধ করে তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি ওদের মুখের দিকেও ফিরে তাকাইনি, আল্লাহ সাক্ষী, মুখের দিকেও ফিরে তাকাইনি। রাগ হয়ে গেছে, গুসসা হয়ে গেছে। আমার গাড়িটাকে ছেড়ে দিচ্ছে, পাস করে জানে তো তাড়াতাড়ি পাঠাতে পারলে আবার বাজাবে, চলে যাবো। আর গা কসকস করছে তো, হালকা করে কাঁচটা করে বললাম, কি রে গান বাজাচ্ছিস কেন নবীর খুশিতে? এই তো গুনাহ হবে। ডাইরেক্ট বলেছে, কি করছিস এটা? আমি জানি তারা একটা অন্য খেয়ালে আছে। আল্লাহ পাক বলছেন, হুজুর পাক বলছেন, কলা কৌশলে বান্দাকে দিনের দিকে ডাকো। সব জায়গায় মিজাজ, কিছু কিছু জায়গা আছে এই সর, আর কিছু কিছু জায়গায় কিছু মনে করেন না, কিছু মনে করেন না। শুনছেন? আল্লাহ পাক আমার যে হিকমত দিয়েছে সেই হিকমতে আমি বললাম, কি করছিস? আমি যতটা গেলাম, বিশাল জোরে অনেক দূর পর্যন্ত আওয়াজ, কিন্তু আমি যতটা আস্তে আস্তে গেলাম আর গানটা আমি শুনতে পাইনি। কি হলো আল্লাহ পাকই জানে, খুব নাচানাচি করছিল। এর নাম খুশি পালন নয়, এটা আমাদের তরিকা নয়। এই রকম ভাবে যদি কেউ খুশি পালন করে, ফতোয়া অন্য কেউ নয়, ফতোয়া আমি দেব। এভাবে খুশি পালন করলে ফতোয়া আমি দেব। খুশি পালন করো, তরিকা আছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
হুজুর এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসেছে, খুশি পালন করতে হবে। কেমন করে খুশি পালন করতে হবে? মানুষকে দাওয়াত দাও, রান্না করো, মানুষকে দাওয়াত দাও, রান্না করো, সবাইকে বসিয়ে বলো, সবাইকে বসিয়ে বলো, শোনো না শোনো না, তুমি জানো নি জেনে নাও, 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন, জানো না জানো না, জেনে নাও শুনে নাও। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ায় এসেছিলেন, আমার আল্লাহ পাক জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছিল। আম্মা জিজ্ঞাসা করেছিলেন, কে মা তুমি? বলে আমার নাম হচ্ছে বিবি রহিমা। বলে তুমি কি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? বলে হ্যাঁ হ্যাঁ। বলে তুমি কে মা? বলে আমার নাম মারিয়াম। আম্মা জান বলে তুমি কি ঈসা রুহুল্লাহর আম্মা জান? বলে হ্যাঁ আমি ঈসা রুহুল্লাহর আম্মা জান। বলে তুমি কে? বলে আমি আসিয়া ফেরাউনের স্ত্রী। বলে কি ব্যাপার আম্মা জান? আম্মা জানেদের কি ব্যাপার, এখানে কেন এসেছে? বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে ওই সময় জবাব দিয়ে বলতে আরম্ভ করে দেয়, জানেন না আপনার পেটের মধ্যে কে আছে? সাইয়্যিদুল আম্বিয়া আছে, ইমামুল আম্বিয়া আছে, সাকিয়ে কাউসার আছে, সাফায়ে মাহসার আছে, রাহমাতুল লিল আলামিন আছে, আসিরাজুম মুনির আছে, রাউফুর রহিম আছে, তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল আছে, আকা মাওলা রাসূলুল্লাহ আছে। সেই রাসূলুল্লাহ আসবে, এই হাবিবুল্লাহ আসার জন্য আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাত থেকে আপনার খেদমতে নিজে পাঠিয়ে দিয়েছে। হুজুর যখন দুনিয়ায় আসছিলেন, জান্নাত থেকে হুরেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লেগেছিলেন। একবার জোরে বলেন। এভাবে হুজুরের শান বর্ণনা করতে হবে। আবার কিছু দল আছে, তিনারা বলেন সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। ফতোয়া দেয় সিরাতুন নবী করা যায়, মিলাদুন নবী করা যাবে না। আবার নতুন কথা শুনবেন কি? ওয়াহাবিদের নতুন কথা শোনো। ওয়াহাবিরা বলে সাহাবারা বেলুন লেগেছিল, শুনছেন? এমন নতুন কথা, সাহাবারা বেলুন লেগেছিল। আমি বলি সাহাবারা বেলুন, আমি বলেছি অনেক জায়গায় বলেছি যে আমি বলেছি সাহাবারা বেলুন লাগাই নে, রাসূলুল্লাহ আসার খুশিতে সাহাবারা নিজের বাপের মাথা কেটে রাসূলের কদমে কুরবান করে দিয়েছে। বলে সাহাবারা বেলুন লেগেছিল, আমি সাহাবারা বেলুন লাগাই নে, সাহাবারা রোমের দরওয়াজায়, রোমের বাদশা তার দরওয়াজায় গিয়ে বলে এই রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর আসার খুশি সাহাবারা এইভাবে পালন করেছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ নিজে বলছে আতার রহমত দেখলে, আতার রহমত দেখলে তোমরা কি করবে? আতার রহমত দেখলে তোমরা বেশি বেশি করে খুশি পালন করবে। আল্লাহ পাকের সবচেয়ে বড় আতা রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল এসেছে, আমাদের খুশি পালন করতে হবে। তবে খুশি কেমন করে পালন করবে? ঢোল বাজিয়ে বাজিয়ে নয়। খুশি কেমন করে পালন করবে? রং খেলে নয়। খুশি কেমন করে পালন করবে? ওই একে অপরকে স্প্রে দিয়ে দিয়ে নয়। খুশি কেমন করে পালন করবে? মসজিদে নামাজ পড়বো, কোরআন শরীফ তেলাওয়াত করব, গরিবদের দান খয়রাত করব, বস্ত্রহীনকে বস্ত্র দেব, আর পাড়া প্রতিবেশীদের লক্ষ্য রেখে তাদের করে নতুন নতুন জামা কিনে দেব, নতুন নতুন জামা কিনে দেব, মানুষের ক্ষুধার্তকে খাবার ব্যবস্থা করে দেব। এর উম্মত উম্মতিরা, হুজুর এসেছে, খুশি কেমন করে পালন করব? হুজুর এসেছে, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরানার সেজদা দিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে বলবো, আল্লাহ আপনি তো মালিক। যখন আলামে আরওয়াতে আমরা ছিলাম, যখন আলামে আরওয়াতে আমরা ছিলাম, রূহ আপনি ভাগ করছিলেন। এই রূহগুলো আদম শফিউল্লাহর জামানায় যাবে, এই রূহগুলো আদম শফিউল্লাহর জামানায় যাবে, এই রূহগুলো ঈসা রুহুল্লাহর জামানায় যাবে, এই রূহগুলো দাউদ খলিফাতুল্লাহর জামানায় যাবে, এই রূহগুলো মুসা কালিমুল্লাহর জামানায় যাবে, এই রূহগুলো ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় যাবে। আমরা শুকর আদায় করব, সেজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে বলবো, আমরা ভাগ্যবান, আপনি আমাদের রূহগুলো বাছাই করে আমাদের ঘরে আপনার হাবিব রাসূলুল্লাহ দান করে দিয়েছে। হুজুর পাক আমাদের আল্লাহ দান করেছেন, আমরা শুকর আদায় করব। একবার জোরে বলেন সুবহান। কেন করব না? কেন করব না? নামাজ পেয়ে আপনারা খুশি নয়? হুজুরের সম্মান নওয়াজুবিল্লাহ,
নামাজের সম্মান বেশি, নবীর সম্মান বেশি? যদি বলেন হ্যাঁ, নামাজ পেয়ে লোক পাগল। ওই নামাজ তখনই নামাজ হবে যখন রাসূলুল্লাহ তোমার দিলে থাকবে। বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ কটা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবার আগে কালিমা, আকীদা। এটা আকীদার সঙ্গে তাআল্লুক, আর এই চারটি আমলের সাথে। এই আমল তখনই কাজে আসবে যখন আকীদা ঠিক থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন। আপনার এলাকায় এরকম কেউ বলে নাকি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া বেদাত? তার মানে শয়তান ঢোকে নেই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া কি বেদাত। এরকম কেউ ঢুকেছে নাকি যে মুনাজাত করা যাবে না, বেদাত? ও তো কি সুন্দর গ্রাম তোমাদের, মাশাআল্লাহ। আমি বলছিলাম বদনাম বদনাম করছিলাম তোমাদের, এ তো সোনার গ্রাম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তবে রেডি হয়ে থাকতে হবে, কিন্তু কি পুরা রেডি হয়ে থাকতে হবে। নাসিরউদ্দিন আলবানীর নাম শুনেছেন? শুনুনি? যাক, সোনার গ্রাম শুনুনি, ভালো হয়েছে শুনুনি। ওর কিতাবে লিখেছে, নাসিরউদ্দিন আলবানী ওর কিতাবে লিখেছে যে নবীর মাজারের দিকে যারা চেয়ে বসে থাকে, ওই গুম্বাদে খাজরাটা যদি ভেঙে দিতে পারতাম কতই না ভালো হতো, শিরক থেকে লোক বেঁচে যেত। আবার লিখেছে, ওয়াহাবিদের আলেম লিখেছে যে নবীর মাজারটা খুঁড়ে দু চারটে যা হাড় বেরোবে, ওইটাকে যদি ফেলে দিতে পারতাম মানুষ শিরক থেকে বেঁচে যেত। দেখেছো কত বড় বড় শয়তানের কথা বলছে? হ্যাঁ, ও চালাচামটা দুনিয়া আছে না নাই? এরা নবীর দুশমন। যারা নবীকে সম্মান করে না, তারা বাপকেও সম্মান করে না, মাকেও সম্মান করে না, স্ত্রীকে সম্মান করে না, ওলিয়া উলিয়াদের সম্মান করে না, আল্লাহ পাকের নেক বান্দাদের সম্মান করে না। তারা বলে নবীর মাজার, এই নবীদের মাজার জিয়ারত করে কি হবে, ওলিদের মাজার জিয়ারত করে কি হবে? আর কুরআন বলছে, কে? আমি বলি না, আমার বাপ বলে না, কুরআন বলছে। একটা কুরআনে সিন্ধুকের ঘটনা আছে জানেন? তাবুতে সাকিনা আছে না? আল্লাহর কুরআন বলছে ওতে কি আছে জানেন? ওতে মুসা আলাইহিস সালামের জুতো ছিল, মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, তাওরাতের কিছু তাকতি ছিল, কারো মান্না সালোয়ার, যে এস্তো মান্না সালোয়া ছিল। মানে নবীদের সব ব্যবহারকৃত জামা কাপড় পোশাক জুতো এগুলো সব ছিল। এগুলো থাকার জন্য যেখানে তাবুতে সাকিনা যাদের কাছে থাকতো তারাই সবসময় যুদ্ধই জিতে যেত। তাদের এলাকায় শুধু বরকত আর বরকত, রহমতের। এ আমার বাপের কথা নয়, কুরআনের ঘটনা, কুরআনের কিসসা, কুরআন থেকে ঘটনা বলছি আমি। বরকত আর বরকত, রহমত আর রহমত হতো। একদল যুদ্ধ করে ওই বাক্স ছিনিয়ে নিয়ে ভাগাড়ে ফেলে দিল। যখন ভাগাড়ে ফেলে দিল, সমস্ত এলাকায় এত কাহেত আরম্ভ হয়ে গেল, আল্লাহর আযাব এত আরম্ভ হয়ে গেল। তারা আবার বাক্স ওখান থেকে তুলে কি গাধা না ঘোড়ার পিঠে ছেড়ে দিয়ে বানি ইসরাঈলের দিকে আবার তাড়িয়ে দিল। হযরতে সামবিল আলাইহিস সালামের কাছে চলে এলো। কথা বুঝতে পেরেছেন? সামবিল আলাইহিস সালাম চলে এলো। এর ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা বলছে, আহলে সুন্নাতুল জামাতের ব্যাখ্যাতে বলছে, যদি মুসা আলাইহিস সালামের জুতোতে এত বরকত থাকে, তাহলে মুসা আলাইহিস সালামের যেখানে কবর মুবারক আছে সেখানে কত বরকত। আমি কি বুঝাচ্ছি? বুঝতে পেরেছেন? যদি আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়াদের ব্যবহারকৃত পোশাক, ব্যবহারকৃত জুতো, ব্যবহারকৃত জিনিসে যদি এত বরকত থাকে, তাহলে যিনারা ওলি আউলিয়া তিনারা যেখানে সশরীরে আল্লাহ পাক তিনাদের শুইয়ে রেখেছেন, তাহলে রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে সেই জায়গার বরকত কত হবে, সেই জায়গার সম্মান কত হবে। মাথায় ঢুকছে? এরা হচ্ছে দুশমন, এরা ওলি আউলিয়াদের দুশমন। ওলি আউলিয়াদের দুশমন কেন? এরা নবীর দুশমন। এরা মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, যারা মদিনা শরীফে জিয়ারত করতে এসেছো, খবরদার মাজার জিয়ারতের উদ্দেশ্যে শুনি
নামাজ পড়ার উদ্দেশ্যে আসবে। আমিও বলছি চিৎকার করে করে, আমি মসজিদে নববী শরীফে নামাজের উদ্দেশ্যে নয়, রাসূলুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি। কারণ আল্লাহর ঘর তো মুস্তাফার কদমের ওসিলায় আমাদের এই গ্রামেও পাঠিয়ে দিয়েছে আল্লাহ। একটা মসজিদ নয়, এটাকে যদি মসজিদ না মনে করে ঈমান থাকবে? এটাও তো মসজিদ, আল্লাহর ঘর। শুধু ফারাক ওখানে গেলে এক ওয়াক্তের 50,000 রাকাত বেশি সওয়াব পাবো, এক ওয়াক্তের 50,000 ওয়াক্ত সওয়াব বেশি পাবো। এখানে এক ওয়াক্ত পাবো, এখানে তো নবী কথা পাবো। হ্যাঁ, হুজুর বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার চোখ দিয়ে, নিজের চোখ দিয়ে আমার কবর মুবারক জিয়ারত করে গেল, তার জন্য শাফায়াত সুপারিশ করা আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দেবে। একবার জোরে বলেন মুসলমান, এ হচ্ছে নবীর দুশমন। খবরদার, আল্লাহর সবচেয়ে বড় দিওয়া রাসূলুল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় দান হাবিবুল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় রহমত আল্লাহ আমাদের করে দিয়েছে এই চাঁদে। তাই এই চাঁদে আমরা খুশি পালন করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু খুশি পালন করব তা নয়, আমরা প্রোটেক্ট করব রাসূলুল্লাহ। কি করব? প্রোটেক্ট করব। আমরা হুজুরের পাহারাদার হব। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা বলে দিয়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ, রোজা সব ফরজ একদিকে, হুজুর পাকের হিফাজত, ইজ্জতের হিফাজতের ফরজ সবচেয়ে উপরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়, খাইবারের যখন যুদ্ধ হচ্ছিল, আব্দেবাদ, আমর ইবনে আব্দেবাদ ছলাং লাগিয়ে খাইবারের গর্ত টপকে চলে এলো। খাইবারের গর্ত টপকে চলে এলো। হযরত আলী হুজুরের সঙ্গে জিহাদ হলো। আলী হুজুরের কয়েকটা বারের মধ্যে আল্লাহর হুকুমে তাকে জাহান্নামে বাসিল করে দিল। যে জাহান্নামী হয়ে গেল, জাহান্নামে চলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, জাহান্নামে যাওয়ার পরেতে, জাহান্নামী হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়লেন। কোথায় দাঁড়িয়ে পড়লেন? খন্দকের ওই জায়গাটা পাহারা দিতে আরম্ভ করলেন। হুজুর তলোয়ার খুলে পাহারা দেয়, আবু বকর সিদ্দিক পাহারা দেয়, ওমর ফারুক পাহারা দেয়, উসমান গনি পাহারা দেয়, হযরত আলী পাহারা দেয়, হযরত বেলাল পাহারা দেয়, আব্দুর রহমান বিন আউফ পাহারা দেয়, আবু উবাইদা বিন জাররাহ পাহারা দেয়। এই রকম ভাবে সব পাহারা দিতে আরম্ভ করে দিয়েছে। এমন অবস্থাতে পাহারা দিতে দিতে জোহরে রক্ত হয়ে গেল। হুজুর আবার জোহরে রক্ত নামাজটা হুজুর আমার পাহারা দিবার জন্য ছেড়ে দিলেন। মদিনা শরীফের পাহারার জন্য জোহরে রক্ত নামাজ কাজা করে ফেললেন। আসরে রক্ত এলো, হুজুর আসরে রক্ত নামাজ কাজা করে ফেললেন। মাগরিবে রক্ত এলো, হুজুর মাগরিবে রক্ত নামাজ কাজা করে ফেললেন। ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে আদায় করলেন। হুজুর পাক নারাজ হয়ে গিয়েছিলেন। হুজুর পাক নামাজ কাজা হয়ে যাওয়াতে হুজুর কাফেরদের উপরে খুব নারাজ হয়ে গিয়েছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, যদি মদিনার পাহারা দেওয়ার জন্য, যদি মদিনার পাহারা দেওয়ার জন্য হাবিবুল্লাহ জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কাজা করে ফেলেন আর ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েন, তাহলে বলেন হাবিবুল্লাহর ইজ্জতের পাহারা দেওয়ার জন্য নামাজ তো নামাজ, গরদান মুস্তাফার কদমে কুরবান। কথা ঠিক না ভুল বলেন মুসলমান? হুজুর পাক নিজে শুনেছেন কি জানিনি, জোহর আসর মাগরিবের নামাজ কাজা করে ফেলেছেন। কিসের জন্য? মদিনা শরীফের সরহদ পাহারা দেওয়ার জন্য। খন্দকের যুদ্ধে, খন্দকের অধ্যায় খুললেই পাওয়া যায়। হুজুর যদি মদিনার পাহাড়, যার পায়ে ছোঁয়াতে, যার কদম মুবারকের পা মুবারকের ছোঁয়াতে মদিনা, সেই মদিনার পাহারা দেওয়ার জন্য যদি আকা মাওলা রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দেন, তাহলে হুজুর পাকের পাহারা দেওয়ার জন্য আমরা কি করব বলেন? হ্যাঁ, তোমার জিভ টেনে ছিঁড়ে উলিয়া হবে। কথা ঠিক না ভুল বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। কেমন করে পালন করবেন? সাহাবারা পালন করেছে। কেউ নিজের চোখ দিয়ে তিরাতকে হাবিবুল্লাহর মিলাদ পালন করেছে। হাবিবুল্লাহকে আল্লাহ যে হাবিবুল্লাহ দিয়েছে, হাবিবুল্লাহর পাওয়ার শুকর আদায় করেছে। আবু কাতাদা উহুদের ময়দানে নিজের চোখ দিয়ে তীর আটকেছে। হযরত আবু তালহা উহুদের ময়দানে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে। হযরত আবু দারদা, এরকম ভাবে রাসূলুল্লাহ, সাহাবা, হুজুররা, এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে যান। হযরতে আবু বকর সিদ্দিক নিজের মুখে মার খেয়েছেন, নাক ভেঙে দেওয়া হয়েছিল। কাবার চাতানে হাবিবুল্লাহ সার খুশিয়া এইভাবে পালন করেছে। এই নবীর উম্মত উম্মতিরা,
মুসলমানের ছেলেরা সাহাবা হুজুররা বদরে গেছে, খন্দকে গেছে, হুনাইনে গেছে, তাবুকে গেছে, জঙ্গে মুতাতে গেছে, জঙ্গে মুতাতে গেছে। এই রকম ভাবে সাহাবা হুজুররা হাবিবুল্লাহর সাথে সাথী হয়ে আর আল্লাহ পাকের দ্বীন প্রচার করার জন্য হুজুর পাকের পাহারাদার হয়ে সারা জীবন খেদমত করেছে, সারা জীবন খেদমত করেছে। যেদিন হুজুর পাক দুনিয়া থেকে চলে গিয়েছিলেন সাহাবারা পাগল হয়ে গিয়েছিল, দিওয়ানা হয়ে গিয়েছিল। বেলাল হুজুর ছুটে ছুটে বাড়িতে গিয়ে বলে, তোমরা কি রাসূলুল্লাহ দেখেছো? হযরত ওমর ফারুক তলোয়ার বের করে ফেলে। কেউ যদি রাসূলুল্লাহকে মরা বলে, হুজুর যদি কেউ বলে রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, গর্দানকে আলাদা করে দেওয়া হবে। এর নবীর উম্মত উম্মতিরা উল্টো দিকে এক একটা সাহাবা হাবিবুল্লাহর চৌকাটে মাথা ঠোকে, চৌকাটে মাথা ঠুকতে ঠুকতে নিজের জানকে কুরবান করে দিয়েছে। হুজুর পাক ইন্তেকাল হয়ে গেছে, পর্দা নিয়ে নিয়েছেন। এই দুঃখ সাহাবারা মাথা ঠুকতে গর্দান জুদা হয়ে করে দিয়েছে, নিজেকে হালাক করে দিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা উল্টো দিকে আবু বকর সিদ্দিক বেশি কাঁদে নাই, আবু বকর সিদ্দিক বেশি কাঁদে না। হুজুর পাক যখন সবকিছু মিটে গেল, হুজুর পাকের মিটে যাওয়ার পরেতে আবু বকর সিদ্দিক কথা বলছে। একজন সাহাবা বলে, আবু বকর তোমার জুবান দিয়ে তোমার মুখ থেকে আর ভুনা হওয়া গোশতের গন্ধ বের হচ্ছে। গোশত ভুনা হয়ে গেলে ওই গোশত খাওয়ার পরে মুখ থেকে যে গন্ধ বের হয় ওই গন্ধ বের হচ্ছে, তুমি কি গোশত খেয়েছো? আবু বকর সিদ্দিক বলে, না আমি তো গোশত খাইনি, কোথা থেকে গন্ধ বের হচ্ছে? বলে, শোনো, যখন রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায়, কে তলোয়ার নিয়ে বেরিয়ে যায়, কেউ পাগল হয়ে ছুটাছুটি করে, কেউ রাসূলুল্লাহ চৌকাটে মাথা ঠুকে শহীদ হয়ে যায়। আবু বকর কাঁদে নে, আবু বকর কাঁদে নে। কেন কাঁদে নে? আবু বকর যদি কাঁদতো লন্ডভন্ড হয়ে যেত, কে সামালতো? কে তাদের করে ইবাদত করতো? কে তাদের করে ঠিক জায়গায় দাঁড় করাতো? ওই জন্য আমি কাঁদিনি বলে তোমরা কি মনে করেছো? আমার কি কষ্ট হয় না? আমার কি দুঃখ হয় না? হুজুর আমার জান হাবিবুল্লাহর যাওয়াতে আমি কাঁদিনি ঠিকই কথা, কিন্তু আমার কলিজা পুড়ে গেছে, সেই পুরা কলিজার গন্ধ মুখ থেকে বেরোচ্ছে। সমস্ত উলামায়ে হাজরাতরা মত পোষণ করেছে হুজুর যাওয়ার 2 বছরের মধ্যে আবু বকর সিদ্দিক কেন চলে গেল? হাবিবুল্লাহ যাওয়ার দুঃখে হুজুরের ভিতরটা গলতে আরম্ভ করলো, পোস্ত গলে আবু বকর সিদ্দিক আল্লাহর জন্য জানকে কুরবান করে দিলে। হুজুর আসার খুশি সাহাবারা পালন করেছে, নিজের জান মাল কুরবান করে হাবিবুল্লাহর ইবাদত করেছে। সাহাবারা চলে গেলেন, তিনাদের কাজ করে চলে গেলেন। তাবিঈন এলেন, তিনারাও কাজ করে চলে গেলেন। তাবিঈন এলেন, তিনারাও কাজ করে চলে গেলেন। কেউ বলেছে নবীর বিরোধিতায়, কেউ বলেছে হুজুর পাক নবী নয়, আমি শেষ নবী। মুসাইলামা কাজ্জাব বেরিয়ে গেল, তার প্রতিবাদ করেছে। এই রকম করে বিভিন্ন সব মিথ্যা নবুয়তের দাবিদার বেরোলো। সাহাবারা প্রতিবাদ করেছে, তাবিঈন প্রতিবাদ করেছে, তাবিঈন প্রতিবাদ করেছে। আজ থেকে 400 বছর আগে বাদশা আকবর কি করলো? দ্বীনে ইলাহি বের করে হুজুর পাকের বিরোধিতা করতে আরম্ভ করলো। মুজাদ্দিদ আল পেশানি হুজুরের হয়ে প্রতিবাদ করলো। আজ থেকে 700 বছর 800 বছর আগে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের হয়ে প্রতিবাদ করেছে। আজ থেকে 800-900 বছর আগে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের হয়ে প্রতিবাদ করেছে। বারনুস বলল, আইনা মুহাম্মাদুকুম, তোর মুহাম্মদকে ডাক না। সালাউদ্দিন আইয়ুবী 2 বছর পর্যন্ত ওয়াদা করলো যে আমি বিছানায় আর পিঠ লাগিয়ে ঘুমাবো না। 2 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগালো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করলো, বাইতুল মুকাদ্দাস ফাতা করলো। আর বারনুসকে সামনে পেয়ে বলল, শোন, তুই বলেছিলিস আমার নবী কুতা, তুই নবীর সাথে বিয়াদবি করেছিলিস। নবী আসেনে, নবী তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। পলাও শেষ, গর্দানের উপরে ছুরি চলে গেল। এই রকম ভাবে যুগে হুজুর আসার খুশিতে হুজুর পাকের পাহারাদার হয়ে হুজুরের উম্মতরা গোলামি করেছে। আর আজকে আলাউদ্দিন আইয়ুবী নাই, আজকে সালাউদ্দিন আইয়ুবী নাই, মুজাদ্দিদ আল পেশানি নাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজকে নাই, আর বড় পীর আব্দুল কাদের জিলানী নাই, ফুরফুরার পীর দাদা হুজুর আজকে নাই। আজকে আমরা আছি
আমরা নবীর কালেমা পড়ছি, নবীর সুন্নত রেখেছি, নবীর সুন্নত অনুযায়ী নামাজ পড়ছি, নবীর সুন্নত অনুযায়ী কোরআন তেলাওয়াত করছি। আজ আমরা মুসলমান বলে দাবি করছি। আজ আমাদের পালা এসেছে ঈদে মিলাদুন নবী করছি। আমরা ঈদে মিলাদুন নবী করছি, নবী আসার খুশি পালন করছি। আজ আমাদের পালা, আমাদের ঘরে হাবিবুল্লাহর পাহারাদার হতে হবে। এত শক্ত, এত মজবুত, এত কঠিন, এত অসহ্য ভাবে আমাদের সকলকে হাবিবুল্লাহর পাহারা দিতে হবে। কারো যেন সাহস না হয় হাবিবুল্লাহর ব্যাপারে চুচা আওয়াজ করতে, এই সাহস যেন না হয়। যখনই কেউ যারা পরিমাণ হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আবার সালাউদ্দিন আইয়ুবীর মতন আমাদের জেগে যেতে হবে, আবার নুরউদ্দিন জঙ্গির মতন জেগে যেতে হবে, আবার মোহাম্মদ গৌরীর মতন জেগে যেতে হবে, আবার আমাদের ঘরে বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরের মতন জেগে গিয়ে তার প্রতিবাদ করতে হবে। আওয়াজ তুলে দেবো, শোনো শোনো শোনো, হুজুরের বেহুরমাতি আমরা সহ্য করব না, হুজুরের বেহুরমাতি সহ্য করব না। যেমন 1400 বছর আগে হাসান বিন সাবিত হাবিবুল্লাহর সামনে বলেছিল, তোর আওকাত কি, রাসূলুল্লাহর আওকাত কি, নবীর বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। আজ আমরা বলবো, নবীর বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। রাজি আছেন তো? হ্যাঁ, কালেমা পড়ছেন নবীর, সেই নবীর প্রোটেক্ট করবেন না, বলেন না? হ্যাঁ, এটা তো আল্লাহ পাকের সুন্নাত। যখনই নবীকে আফতার বলেছে, আল্লাহ বলেছে ইন্না শানিয়া কাহুয়াল আফতার। বুঝে আপনাকে বলছে নিবংশ, আমি আল্লাহ বলছি তারা নিবংশ হয়ে যাবে। যখনই নবীর দিকে আঙুল তুলেছে, হাত তুলেছে, আল্লাহ নাজিল করে দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ, আবু লাহাব হাত তুললো কি করে? আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলছে হাবিব হাত তুললো কি করে আপনার দিকে? আপনার চাচা হয়ে আপনার দিকে হাত তুললো, ও আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। ওয়ালিদ বিন মুগিরা যখন রাসূলুল্লাহকে পাগল বলল, আল্লাহ কোরআনে 10টা দোষ প্রকাশ করে লাস্টে বেলায় বলল আল্লাহর হাবিবকে, আল্লাহ বলে হাবিব চিন্তা করুনি, দুঃখ করেন না, আপনি জানেন না ও হচ্ছে জারজ সন্তান, ওর বাপের ঠিক নেই, ও আপনার বিরোধিতা করেছে। আছে না নেই? হ্যাঁ, এখানটায় আমি এটাও বলতে পারি, যারা নবীর বিরোধিতা করে রক্ত চেক করে দেখতে হবে তার কি আছে, হালাল না হারাম। কথা ঠিক না ভুল বলেন? হালালি সন্তান না, সে যে কোনো দলেরই হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, হালালি সন্তান। বৈধ সন্তানরা কোন নবীর বিরুদ্ধে, অবৈধরাই নবীর বিরুদ্ধে কথা বলে। হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে, ঘটনা জানেন কি? জুল খুবাইসের ঘটনা জানেন আপনারা? এগুলো শিখতে হবে, এগুলো শুনে নেন। জুল খুবাইস হুজুর পাক মাল তাকসিম করছিলেন, বুখারী সহিহ মুসলিম সে হাদিস মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে। হুজুর পাক মাল তাকসিম করছিলেন, মদিনার লোককে বেশি বেশি, এই মদিনার লোককে কম দিচ্ছিলেন আর বাইরের লোককে বেশি দিচ্ছিলেন। মদিনার লোককে কি দিচ্ছিলেন? কম, আর বাইরের লোককে বেশি। মদিনার একটা লোক দাঁড়িয়ে বলল, যার নাম জুল খুবাইস, দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে ভয় করে, এই কথাটা বলা খারাপ না ভালো? খারাপ। কি লোক বলো তুমি? তোমরা আল্লাহকে ভয় করো, এই কথাটা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়, এই কথাটা ভালো না খারাপ? কিন্তু নবীকে বলা যাবে আল্লাহকে ভয় করো? কাকে বলছিস তুই শয়তান? মাথায় ঢুকছে? হুজুর বলেন কেন? আমি যদি ভয় না করি কে ভয় করবে? বলছে ভালো করে ভাগ করো, তুমি আমাদের ঘরে কম দিচ্ছ, বেশি দিচ্ছ ওনাদের ঘরে। বলে ওরা তো নবী পাই না, তোমরা তো নবী পেয়ে গেছো। মদিনার মানুষ তো নবী পেয়েছে, ওনারা নবী পাই না, ওদেরকে বেশি করে দিচ্ছি, তোমরা তো রাসূলুল্লাহ পেয়েছো। জোরে বলেন। এ মানে না মেনে যখন এই কথা বলেছে, ওমরে ফারুক তলোয়ার বের করে ফেলেছে। ও দেখে ফেলেছে বাজার গরম হয়ে গেছে, আর দু একটা কথা বললে গর্দান উড়ে যাবে। ও সকলে ভয় খেয়ে গেছে। আর গুই 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 গুই, মুনাফিকরা গুই 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 করে। কি করে দেখবেন, দু একটা লোক আছে তো, আল্লাহ না করেন আপনাদের গ্রামে যেন আল্লাহ এরকম লোক যেন না দেয়। যখন নবীর বিরুদ্ধে গুই গুই করছে, আপনি যখন 2-4 জন 10 বলে এই কি বলছিস বিয়াদব, তখনই মুখের ভিতর বড় বড় করে। কথা ঠিক না ভুল বলে?
সাহস হয় না মুখ বের করে, কেন জানে তো রাসূলুল্লাহর গোলামরা আছে, ও মেরে দেবে আমাকে, জুতলে মারবে, কথা ঠিক না ভুল বলেন? মুখের ভিতরে বুড়বুড় বুড়বুড় করছে। বিয়াদব হুজুর পাকের দিকে পেছন, নবীর দিকে হাদিসে উল্লেখ আছে, হুজুর পাকের দিকে পেছন করে হেঁটে হেঁটে যাচ্ছে। যখন হুজুর পাকের দিকে পেছন করে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার হুজুর বললেন, আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলেন, এ আমার সাহাবারা দেখো, জুল খুবাইস আর তামিমি, ও বানি তামিমি আর তামিমি গোত্র থেকে ছিল। হুজুর বলেন, দেখো এই যে জুল খুবাইস যাচ্ছে, এর থেকে একটা নাসাল বেরোবে, এর থেকে একটা নাসাল বেরোবে। হাদিস শরীফ, বুখারী শরীফ হাদিস শরীফ, নাসাল বেরোবে যারা বড় বড় জামা পরবে, বড় বড় জামা পরবে, আর যাদের ইজার, এটাও লেখা আছে দেখে নেবেন, ইজার মানে নিচের যে পরনের খুব উঁচুতে হবে, মানে টাকনু থেকে ইজার গুলো খুব উঁচুতে উঁচুতে পড়বে, দুটো চোখগুলো ঢুকা ঢুকা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, দাড়িটা বড় হবে, বড় বড় দাড়ি রাখবে, এত নামাজ পড়বে আমার সাহাবারা, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ যে পৌঁছাতে পারবে। তোমাকে আমাকে বলেন, সাহাবাদের করে বলছে যে আমার সাহাবারা, তারা এত নামাজ পড়বে, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ পৌঁছাবে না। তারা এত কোরআন তেলাওয়াত করবে, তোমরা অত কোরআন তেলাওয়াত করতে, ওদের কোরআন তেলাওয়াতের কাছে তোমাদের কোরআন তেলাওয়াত খুব সামান্য মনে হবে। এত কিছু বলে নিয়ে হুজুর বললেন, তাদের উদাহরণ তীর আর পাখির মতো। তীর পাখিকে যখন ছেড়ে দেয়, তীর পাখি ভেদ করে চলে যায় না, যেমন কোন বস্তুকে তীর মারলে ভেদ করে বেরিয়ে চলে যায়, ওরকম তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে চলে যাবে, তাদের দিলে ঈমান থাকবে না, আর তারা আমার উম্মতকে হালাক করে ছেড়ে দেবে। মুসলমান নবীর দুশমন, কি বলেন? নবীর দুশমন, ওহাবীর বাপ আব্দুল ওহাব নাজদীর 5 পোস্ট না 6 পোস্টের দাদু হচ্ছে ওই জুল খুবাইস। আব্দুল ওহাব নাজদী আছে না, যে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, যে 16টা মাজার ভেঙে দিল, কোথায়? জান্নাতুল বাকিতে। 1924 সাল 22-24 সাল মাজারগুলো ভাঙা হলো, আর সেই হযরতে প্রথম মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ থেকে মাজারগুলো আছে, মানে প্রায় 1000 নয় 1200 বছর কম বেশি মাজারগুলো তৈরি করা আছে, 1200 বছর। আর 1924 সালে সব মাজার ভেঙে দিয়ে বলল কি, মাজার ইসলামে নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? 1200 বছর, তাহলে সব জাহান্নামী নাকি? 1200 বছর তো মাজার ছিল, এই 100 বছরে কি এ নতুন কিছু তৈরি করলো? এরা হচ্ছে ওয়াহাবি। এরা কি বলেন? ওয়াহাবি, নবীর দুশমন। এরাই বলে মিলাদ করা যাবে না, এরা বলে শোয়ে বেড়াতে মসজিদে যাওয়ার থেকে বেশ্যাখানায় গেলে ভালো হয়, বলেছে না? দেখেন, ইউটিউব খুলে দেখবেন, শুনেছো? এক শয়তানের বাচ্চা বলবি বাংলাদেশে ও হালাল কি দেখতে হবে, খুনটা শোয়ে বেড়াত, শোয়ে বেড়াত বোঝেন না, নিসফে শাবান, যার ব্যাপারে অসংখ্য হাদিস শরীফ আছে। হুজুর পাক বলছেন যে বানু কালব একটা গোত্র আছে, বানু কালব, ওই বানু কালবের গোত্রের যত ছাগল আছে, সবচেয়ে বেশি ছাগল তাদের ছিল, ওই বানু কালব গোত্রের ছাগলের গায়ে যত পশম আছে, তার থেকেও বেশি মানুষকে ওই রাত্রিতে নিসফে শাবান লাইলাতুল বারাতের রাত্রে আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করে দেয়। আর কিছু হবে না, সুবহানাল্লাহ। তাহলে মোমেন সব মুসলমান হয়ে যাবে, মোমেন জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম। ও তো ওয়াহাবিদের কষ্ট হতো, ইহুদি নাসারার দালাল। ইসরায়েলে যে বসে আছে দেখেছো, ইসরায়েলে একটা লোক বসে, জানোয়ার একটা শয়তান বসে আছে না, ও দালাল। মাটির তলায় মাদ্রাসা করে তারা দাড়ি টুপি রেখে
মানুষের সামনে আল্লাহ রাসূলের বিরোধিতা করা শেখাচ্ছে। জেনে রেখে দেবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত সব বারকরার যদি থাকে, আর আর হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের মহব্বত আর ভালোবাসা যদি দিলে না থাকে, সব বেকার হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, কিছু যদি নাও থাকে, ঈমান যদি থাকে, জাহান্নাম থেকে তুলেও আল্লাহ জান্নাত দান করে দেবে। হুজুর পাক আমাদের ঈমান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে, মাইকটা কিন্তু মনে ঘুরাচ্ছে নাকি আল্লাহ পাকই জানে, গলাটা হট করে টেনে নিল। অতএব আপনারা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। আসেন সেই আকা মাওলানা রাসূলুল্লাহকে ঈদে মিলাদুন নবীর খুশিতে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ হিদায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে গায়ে গায়ে